এই R1 এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 17 কি কইছে দেখো, 30টি ডিমের ক্রয় মূল্য 20টি ডিমের বিক্রয় মূল্যের সমান, যদি সমান হয় তাহলে শতকরা লাভের হার কত। তো কোয়েশ্চেনটা একটু আমরা বুঝার অর্থাৎ কিতা বুঝতে লাগবে। দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি একটা উদাহরণ দিই তোমরা, আমি যদি মনে করো 20টা কপি বা 20টা খাতা যদি আমি কিনি, 20টা খাতা যদি আমি কিনি মনে করো 100 টাকায়, ঠিক আছে। এই 20টা খাতা কত দিয়ে কিনছি? 100 টাকায়। এবং এই 100 টাকা আমার পাইতে হইলে আমি 15টা খাতা আমি বেচিয়া 100 টাকা পাইলে, ঠিক আছে, 100 টাকা পাইলেছি। অর্থাৎ আমি কিতা করছি দেখো, আমার লাভ কিতা হয়েছে যে 20 টাকায় 100টা খাতা কিনছি, তার মানে একটা খাতার দাম কত পড়ছে? 5 টাকা। এবং এই 100 টাকা আমার খরচ হয়েছে কিতার লাগে? 20টা খাতা কিনতে। এবং এই 100 টাকা আমার ফাইলেছি কয়টা খাতা বিক্রি করে? 15টা। তার মানে লাভও কয়টা আছে আমার? 20টা খাতার মধ্যে 15টা বিক্রি করে আমি আমার মূলধন বার করে লিছি। লাভও কতটা আছে? 5টা খাতা আছে, ঠিক আছে। তো এই কনসেপ্ট বা এই উদাহরণটাই এখানের মধ্যে কাজে লাগবে। যেমন আমার প্রশ্নের মধ্যে কি কয়ে দিছে দেখো, কইছে যে 30টা ডিমের ক্রয় মূল্য 20টা ডিমের কিতা বিক্রয় মূল্যের সমান। অর্থাৎ 30টা ডিম কিনতে যত টাকা খরচ হয়েছে এই অত টাকা আমি 20টা ডিম বিক্রি করিয়া ফাইলেছি। অর্থাৎ কয়টা ডিম লাভ আছে আমার? 10টা ডিম লাভ আছে, ঠিক আছে। তো এটা আমি ঐকিক নিয়মের দ্বারা করবো। যদি অন্য নিয়মে তোমরা করিয়া তাহলে সূত্র দিয়ে করা যাব। তো সূত্র আমরা মনে রাখার প্রয়োজন নাই, আমরা যদি এটার কনসেপ্টটা বুঝি আমরা ঐকিক নিয়মের দ্বারা করতে পারি। তো প্রথমে আমরা সলিউশন দিয়ে আমরা করতে লাগবো। যেমন মনে করো যে মনে করি যে একটি ডিমের ক্রয় মূল্য, একটি ডিমের ক্রয় মূল্য কিনা দাম কত হইব? মনে করো আমি ধরছি 1 টাকা, ঠিক আছে। একটি ডিমের ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে therefore 20টি ডিমের ক্রয় মূল্য কত হইব? 20 টাকা। এটা তো তোমরা সবাই জানো, একদম ইজি। ঐকিক নিয়ম অনুযায়ী আমি কিতা করছি, একটা ডিমের ক্রয় মূল্য কত ধরছি? 1 টাকা। তো 20টা ডিমের ক্রয় মূল্য কত হইব? 20 টাকা। এখন একটা জিনিস লক্ষ্য করো তোমরা, আমার কইছে কিতা 30টা ডিম যত টাকা দিয়ে কিনছি 20টা ডিম বিক্রি করে আমরা পাইলেছি, অর্থাৎ 10টা ডিম লাভ। তো আমি এখানে লিখমু যে 20টি ডিমের কি আছে? বেচা দাম। 20টি ডিমের বেচা দাম কিতার সমান? 30টা ডিমের কি আছে? কেনা দামের সমান। ডিমের কেনা দাম এর সমান। এটা কি আছে? এটা প্রশ্ন মতে দিয়া দিছে। তো এখানে আমি therefore দিয়া বা আমি প্রশ্ন মতে লিখতে পারি, বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যেটা আমরা কইতে পারি, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন প্রশ্ন মতে, বা এ কিউ লেখলে হইব অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, যেটা তোমার ইচ্ছা হয়। বাংলা মিডিয়ামে পড়লে যে এ কিউ দিলে যে ভুল হইব তেমন কোনো কথা না, এরকম দিতে পারো। তো আমি কিতা পাইছি যে 20টা ডিমের বেচা দাম 30টা ডিমের কেনা দামের সমান, এটা প্রশ্নের মধ্যে হইয়া দিছে। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, বেচা দাম কি আছে? 20টা ডিমের বেচা দাম কেতার সমান? 30টা ডিমের কেনা দামের। তো 20টা ডিমের কেনা দাম কত আছে? 20 টাকা। তার মানে বেচা দাম সমান কি হইব আমার? 20 টাকা, ঠিক আছে। সরি 20 টাকা না, 30 টাকা। কেতার লাগি? কারণ 30টা ডিমের কেনা দাম যদি আমার এই কেনা দাম কিতা আছে? 20টা ডিমের কেনা দাম বেচা দামের সমান। তো আমি 20টা ডিম কত দিয়ে কিনছি? 20 টাকা দিয়া। তো 20টা ডিম আমি বেচছি কত দিয়া? 30 টাকা। কেন? কারণ 30টা ডিমের কেনা দামের আমার সমান কইছে। আমি আবার কই ক্লিয়ারলি দেখো, পরিষ্কারভাবে যে 20টা ডিমের বেচা দাম কিতা আছে? 30টা ডিমের কেনা দামের সমান। তো 20টা ডিম আমি কিনছি কত দিয়ে? 20 টাকা দিয়ে। অর্থাৎ আমার কিনা দাম 20 টাকা, আমার এই বেচা দামটা কিতার সমান? 30টা ডিমের কেনা দামের। তো 30টা ডিমের কেনা দাম কত? 30 টাকা হইব। এটা তো সবাই জানো। তো 30টা, কারণ একটা ডিম যদি 1 টাকা হয় 20টার দাম 20 টাকা, তো 30টার দাম কত হইব? 30 টাকা হইব। তো 30টা ডিমের কেনা দাম 30 টাকা, এটা কিতা? 20টা ডিমের বেচা দামের সমান। অর্থাৎ 20টা ডিম কত দিয়ে বেচছি? 30 টাকা দিয়ে বেচছি। তার মানে আমি কিতা পাইতেছি যে 20টি ডিমের বেচা দাম থেকে আমরা 10 টাকা লাভ পাইছি। কিভাবে আমরা লাভ পাইছি দেখো, লাভ আমরা কিতা পাইমু? 20টা ডিম বেচছি কত দিয়ে? বেচা দাম কত সমান? 30টা ডিমের কেনা দাম। তো 30টা ডিম তো আমার কেনা দাম 30 টাকা। তো 30 মাইনাস কিনছিলাম কত দিয়ে? 20টা ডিম আমার 20 টাকা দিয়ে। তো 20 টাকা দিয়ে কিনলে হইব আমার লাভ হইব 10 টাকা, ঠিক আছে, 10 টাকা। তো আমি লিখতে পারি therefore আমার বেচা দাম কি হইব? বেচা দাম গ্রেটার দেন মানে বেশি কিতার থেকে? কেনা দাম থেকে।
কেনা দাম থেকে আমার বেচা দাম হয়েছে বেশি। তো কেনা দাম থেকে বেচা দাম যদি বেশি হয়, অর্থাৎ 100 টাকা যদি আমি একটা জিনিস কিনে যদি আমি 110 টাকায় বিক্রি করি, তো আমার লাভ নিশ্চয়ই এখানে আছে। তার মানে আমার লাভ কি হইব, লাভের শতাংশ কইছে বার করতাম। তো লাভের শতাংশ বার করতে হলে আমরা জানি, যখন আমি একটা জিনিস প্রথমেই কইছি যে কোয়েশ্চন নাম্বার 16 যখন করছিলাম যে যে কোনো বস্তুর লাভ লোকসান বার করতে হলে আমার কেনা দামের উপরে বার করতে লাগে। তো এখানেও আমি কেনা দামের উপরে আমি কি লিখবো, কেনা দাম উপরে হইব লাভ বা লোকসান। তো লাভ হইছে, যেহেতু আমি লাভ লিখবো ইনটু কত শতাংশ। শতাংশ বার করতে হলে আমি কিতা কইছিলাম, ভগ্নাংশ থেকে শতাংশ যেতে হলে 100% পূরণ। তো 100% দিয়ে পূরণ দিলে আমি লাভ কত টাকা হয়েছে, 10 টাকা। কেনা দাম কত আছে আমার, কেনা দাম 20 টাকা, এবং শতাংশ কত আছে, 100%। তো 20 দিয়ে 100 কাটলে আমরা জানি 5 × 20 = 100। তো আমরা পাইমু 10 পূরণ 5 হইব গিয়া 50%। বাস, এটা আমার রাইট আনসার। আমার কইছে কি শতকরা লাভের হার কত, শতকরা লাভের হার কত হইবে 50%। তো আশা করি বোঝা গেছে। এটা হইছে কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 18 এর সলিউশনটা ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখিলা তোমরা। সো see you in the next video. Until then, keep watching, keep sharing, take care, bye bye.